নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির চাইতে জামাত জোট অনেক দূরে গিয়ে। লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত নেই, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে এবং করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। দর্শক, নাহিদ ইসলাম বর্তমানে জোটের সমীকরণের অন্যতম নেতা। যে নাহিদ ইসলামদের নেয়ার জন্য তারেক রহমান নানান চেষ্টা করেছেন, কিন্তু তার দলের যে রিয়ালিটি, তার দলের যে বাস্তবতা, সেই অনুযায়ী নাহিদদেরকে নিতে পারেনি। দর্শক, এই নাহিদরাই হবে আগামী নির্বাচনে ক্ষমতার ডিটারমিনান্ট। নাহিদরা যেদিকে ক্ষমতা সেদিকে যাবে, এটা একদম ন্যাচারাল এবং এটা তাদের হক। একটা দেশ যারা স্বাধীন করে, স্বাধীনতার পরে মিনিমাম কয়েক বছর ওই দেশটা তাদের নেতৃত্বে থাকে, তারা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার হকদার। ৭১-এর পর যেরকম আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এভাবে আওয়ামী লীগ দেশ চালিয়েছিল, তার ক্ষমতা এসেছিল। এইবার এই টার্ম অ্যাটলিস্ট এনসিপি যাদের সাথে থাকবে তারা ক্ষমতার হকদার। পৃথিবীর সব জায়গায়, সেই ভারত বিভাগ, পাকিস্তান স্বাধীনতা, ভারতের স্বাধীনতা, সব জায়গায় যারা স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তারাই ক্ষমতা এসেছে। নাহিদ ইসলাম জামাত ইসলামের সাথে আছেন এবং নাহিদ ইসলাম সার্টিফিকেট দিচ্ছেন নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামাত জোটে গিয়ে। তো বিএনপি থেকে জামাত জোটে গিয়ে এখানে একটা সিগনিফিকেন্ট পয়েন্ট, যে নাহিদ ইসলামরা জামাত জোট বলছে। তো চরমনাইকে এখানে সচেতন হতে হবে এবং এই রিয়ালিটি মানতে হবে। জোটের হিসাব নিকাশে এমন কোন আচরণ চরমনাই করতে পারবে না যেটা জোটের পরাজয়ের কারণ হয়। নেতা ছাড়া, প্রধান ছাড়া, বড় ভাই ছাড়া, বস ছাড়া কোনো প্রতিষ্ঠান, কোন অর্গানাইজেশন কিছু চলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলেরও হাদিস আছে যে তোমরা ৩ জন যদি কোথাও যাও বা একত্রিত হও, তোমাদের মধ্যে থেকে একজনকে নেতা নির্বাচন করো, আমির নির্বাচন করো। এর মানে ইসলামের দাবি হচ্ছে সবসময় একটা হায়ারার্কিতে থাকতে হবে, একজন নেতা থাকবে, তার আনুগত্য সবাই করবে, নইলে শৃঙ্খলা বজায় থাকবে না। সেই জায়গায় জামাতের যে জোটটা, এটা জামাত নেতৃত্বাধীন জোট, এটা চরমনাই এখন স্পষ্ট করে বলছে না, কিন্তু এনসিপি বলছে যেটা জামাত নেতৃত্বাধীন জোট, জামাত জোট। এই জামাত জোট দাড়িপাল্লা ভার্সাস ধানের শীষ, এইভাবে যতক্ষণ পর্যন্ত চরমনাই এই বিষয়টা উপস্থাপন করতে না পারবে, হীনমন্যতার ঊর্ধ্বে উঠে, ততক্ষণ পর্যন্ত জোট জিতলেও চরমনাই প্রার্থীরা জিততে পারবে না। জামাত জোট, তারা জামাত জোটের প্রার্থী, এই স্বীকারোক্তি করতে হবে, নইলে তারা ভোট পাবে কোথায়? তাদের কি ভোট আছে? তাদের তো বিভিন্ন জরিপে উঠে এসেছে 1%, 0.1% ভোট প্রথম সর্বশেষ জরিপে। বাস্তবে তাদের ভোট বেশি, কিন্তু বেশি থাকলেও বাংলাদেশের কোথাও যে তারা জিতে আসতে পারবে বিষয়টা এরকম নয়। সেই জায়গায় জামাত জোট এটা স্বীকার না করলে তারা নির্বাচনে জিততে পারবে না। এটা প্রচার করতে হবে, এটা মেনে নিতে হবে, যেটা এনসিপি বলছে। আচ্ছা, এনসিপিও তো বলতে পারতো না এটা আমাদের জোট, এনসিপি জোট। এনসিপির কিছু লোক কিন্তু প্রচারণা চালাচ্ছে যে দল জোট ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী হবে নাহিদ, নানান কথাবার্তা বলছে, এটা আবেগ। কিন্তু সেই নাহিদই কিন্তু বলছেন জামাত জোট। কেন বলছেন? নাহিদ জানেন যদি জামাত জোট না বলা হয়, জামাতকে এখানে নেতা নামানো হয়, জামাতের নেতৃত্বাধীন আমরা ঐক্যবদ্ধ হয়েছে যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাহলে ভোটে জিতে ক্ষমতায় যাওয়া বা নির্বাচনে তাদের পক্ষে জেতা সম্ভব নয়। এখানে নাহিদরা ভোট পাবে জামাতের নামে, জামাতের ভোট পাবে, জামাতের পক্ষের শক্তি হিসেবে তারা ভোট পাবে। ঠিক তদ্রুপ চরমনাই ভোট পাবে জামাতের নামে, ভোট জামাত ইসলামীর নামে, শিবিরের নামে। আচ্ছা, চরমনাই ওটা থেকে ডেফিনেটলি তিনি লজ্জিত। শাইখে চরমনাই যে একটা কথা বলেছে যে জামাতকে জোট থেকে বের করে দেবো, সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছে, তার ব্যক্তিত্ব গিয়েছে। আচ্ছা, এই ছাত্র সংখ্যা নির্বাচনের দিকে একটু তাকালে বোঝা যায়। যোগসু নির্বাচনে সর্বশেষ একটা কথা বললাম, আগের গুলো বাদ দিলাম। চরমনাই বলতে কিছু কি ছিল? কোনো দাড়ি টুপিওয়ালা ওইরকম কোনো প্রার্থীকে আপনারা দেখেছেন? আমি দেখিনি, থাকতে পারে। এর মানে জামাতকে বাদ দিলে তাদের কোনো অস্তিত্ব কি থাকে বিভিন্ন জায়গায়? তো সেখানে জামাতকে বাদ দিয়ে দিবে, জামাতের নেতৃত্ব স্বীকার করবে না, এটা হীনমন্যতা ছাড়া আর কিছুই নয়। এটা কমপ্লেক্সিটি, ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটি। এই জায়গায় নাহিদ ইসলামকে ধন্যবাদ দিতে হয়। তিনি জানেন, নাহিদ ইসলামরা ওরা স্মার্ট, ওরা জানে যে কিভাবে নির্বাচনে জিততে হবে, কিভাবে ভোটে জিততে হবে। তো ভোটে জেতার জন্য রিয়ালিটি মেনেই ওরা বলছে যে জামাত জোট। চরমনাইকে আমরা আহ্বান জানাই যে জামাত নেতৃত্বাধীন জোট, এইভাবে আপনাদেরকে বলতে হবে। জামাত নেতৃত্বাধীন 12 দলীয় জোট, এটা বললে আপনাদেরই উপকার হবে, জামাতের কোনো ক্ষতি হবে না। আপনারা না মানলেও জামাতের জোট, আপনারা পরোক্ষভাবে হলেও জামাতকে জোটের নেতা মেনেছেন। কারণ দেখেন এখন পর্যন্ত যে হিসাব, যে জামাত 190, চরমনাই 40, তো কত গুণ বেশি বলেন? ডাবল, 3 গুণ, 4 গুণ, না তারও বেশি? তাহলে এখানে কে নেতা? অটোমেটিক্যালি তো জামাত নেতা হয়ে যায়। আর সিটটা তো জামাত আপনাদেরকে ছেড়েছে। আপনারা যতই সান্ত্বনামূলক কথা বলেন যে এখানে কেউ ছাড়ছে না, এই কথার কোনো ভিত্তি নেই। জামাত ছাড়ছে বলেই আপনারা জোটে আছেন, না ছাড়লে জোটে থাকতে পারতেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি জোট অনেক এগিয়ে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। রাজধানী ইন্টারকন্টিনেন্টাল ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবি করেন। বিদেশিদের সাথে বৈঠক শেষেও এই কথা বলেন। আর এই যে বিদেশিরা, কূটনীতিকরা বা বিদেশি পর্যবেক্ষক, তারা চরমনাইয়ের সাথে কারা মিটিং করে? কূটনীতিকদের আগ্রহ কি? অর্থাৎ গুরুত্বের দিক থেকে চরমনাই চাইতে যে এনসিপি গুরুত্বপূর্ণ, এটাও তাদের স্বীকার করতে হবে। হ্যাঁ, চরমনাইকে চেষ্টা করতে হবে ওই জায়গায়। জামাত একসময় চরমনাইয়ের মধ্যে তো পিওর হুজুর ভিত্তিক দল ছিল, সেখান থেকে আজকে জামাত গণমানুষের সার্বজনীন দল হয়েছে না?
চরমোনাই এরকম হওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি বস না মানেন তাহলে আপনি পারবেন না। জামাত বিএনপিকে বস মেনেছিল, এটা স্বীকার করতে যে বিএনপির নেতৃত্বে আমরা জোটে আছি, বিএনপির আন্ডারে, খালেদা জিয়া আমাদের নেতা, ডাক্তার শফিকুর রহমান আপনাদের নেতা। এটা স্বীকার করলে একদিন আপনারা আজকে জামাত যেরকম জোটের ছোট শরীর থেকে প্রধান দল হয়ে উঠেছে ওরকম আপনারা হতে পারবেন, কিন্তু আপনারা বাস্তবতা অস্বীকার করে কাউকে নেতা মানবেন না, পারবেন না। একটি বিশেষ দলকে সুবিধা দিতে গিয়ে সিগন্যালিং করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, নানাভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। তিনি বলেন, নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই আমরা মাঠে কাজ করে যাব। নির্বাচনী প্রস্তুতিতে আমি বলবো বিএনপির জোট থেকে জামাত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে। তো দর্শক, ইটস রিয়ালিটি, জামাত এগিয়ে, আর এগিয়ে বলেই জামাত জিতবে, বিএনপি পিছিয়ে, পিছিয়ে বলেই বিএনপি হারবে। আর বিএনপি আসলে প্রস্তুতির উপর তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না বিএনপি? গুরুত্ব দিচ্ছে না কারণ ভোটে জেতা তাদের লক্ষ্য নয়, কারচুপি করে জেতা তাদের লক্ষ্য।